41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 শোনো ভাই তোমরা ভাই তুমি দুই দিবা, দুই দিলে টাকা নাও। মাশাআল্লাহ হয়ে গেল দেখেন 2 লাখে 2 লাখে সুন্দর একটা গরু কিন্তু হবে ভাই মানে এক কথা দুই কথা। দেখেন তুমুল কষাকষি কিন্তু হচ্ছে, কাস্টমার কি আসতেছে টুকটাক? কাস্টমারই তো দেই না, 8টা গরু আনছেন, একটা গরু বউনি করতে পারেন একটা গরু বিক্রি হয় না। আর 2টা গরু আছে, 18টা বেশি। 18টা বিক্রি হ্যাঁ, হয়েছে। এটা নাছে। এটা কেমন চাইছিলেন ভাই? ছোট করে বইলা দেন দর্শকের জন্য। এটা 2,10,000 দাম বলছে, আমি 25,000 বলে দিছি। এই যে সুন্দর সুন্দর গরুগুলা নিয়ে আসছেন, কাস্টমার কি আসতেছে হাটে নাকি? না হাটে তো কাস্টমার কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল হযরতপুর হাটে। আমরা এই দিকে একটু দেখি, এই যে একটা গরু কিন্তু হয়ে গেছে। আমরা একটু ভিডিওতে দেখাতে চাই যে গরুটা বিশাল একটি অস্ট্রাল গরু, কিন্তু সুন্দর একটি গরু। এই যে ছোট্ট একটা নাতিন আছে, এই যে গরুটা পছন্দ হয়েছে তোমার বাবা? পছন্দ হয়েছে? কখন আসছো হাটে? এই সকালে। সকালে। কোন দাম চাইছিল? দাম চাইছিল 3,20,000। আচ্ছা, পরে 1 লাখ করতে করতে 2,46,500। 2,46,500। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম হযরতপুর হাটে, কেরানীগঞ্জের হযরতপুর হাট। সপ্তাহে একদিন শনিবার হাটটি বসে। সামনে কুরবানির ঈদ অল্প কয়েকটা দিন বাকি আছে। বেশ মোটামুটি ভালো গরু উঠেছে কিন্তু আজকে হাটে। ক্রেতারাও বেশ ভালো, ক্রেতাও আসতেছে হাটে। দেখাবো ছোট থেকে মাঝারি বড় ধরনের সব ধরনের গরুই আজকে দেখাবো, কেমন কি মূল্যে ছাড়তে যাচ্ছে এবং কেমন কি দাম যাচ্ছে আজকে হযরতপুর হাটে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো। কয়টা গরু ছিল? যে বিশাল দেহের কয়েকটা গরু। 11টা ভাই গরু। 11টা গরু। ভাই দাম দর হইতেছে? দাম হয়েছে, কাস্টমার আসে টুকটাক? আছে টুকটাক। আজকে তো অনেক কাস্টমার দেখতেছি মাঠে। এই যে বিশাল, এটা কি অস্ট্রাল জাতের নাকি? অস্ট্রাল ক্রস। আনুমানিক ওজন কেমন হইতে পারে? 12 মণ 13 মণ। 12 থেকে 13 মণ। চাওয়া দামটা কেমন? 5,10,000। 5,10,000। ছাড়া চিন্তা ভাবনা কত হইলে? 3,70,80। 3,70,000। 3.5 হয় না? হ্যাঁ না ভাই, লস হয়। লস। 3,70,000 তো চাইছেন, 3.5 হয় না? না ভাই, হয় না? না ভাই। আচ্ছা বন্ধুরা, দেখেন 13 থেকে 14 মণের গরু ব্যাপারী 3,70,000 হলে আপনারা এই গরুটা নিতে পারবেন। পরে এই যে দেখেন বিশাল আরেকটি গরু, আমরা একটু গরুগুলা দেখাই। এই যে দেখেন, এগুলার আসলে এটা গরু না হাতি রে ভাই? এই যে দেখেন, এই কুরবানির জন্য গরু। জি ভাই, আমাদের কোথেকে খামার আসছে? আছে, আমরা আসছি হচ্ছে ভাই মিরপুর থেকে। খামারের নাম কি? ওরে বাবা রে। বন্ধুরা দেখেন, হাটে আসলে কিন্তু এগুলো একটু হবেই। আচ্ছা দেখি আমরা, ভাইরা গরুটা পছন্দ করছে। আমরা নিতে যাচ্ছি হলো ভাই একটু আগে, বুঝছেন? আচ্ছা, খামার আছে আমাদের, নিয়ে করে ফেলবো, কিন্তু দাম এখনো মানে ছাড়তে ছাড়তেছে চায় না। না। ওই দেখতে চাই, ঈদ পর্যন্ত দেখতে চাই। এই তো অবস্থা। না ভাই, ঈদ পর্যন্ত তাহলে ওইরকম একটা দাম বল দেন তো। বাংবা হ্যাঁ, 400 বাংবই। আর তুমি বলো 5,000 কম দেন না, তাহলে তো 5,000 কম দেন। কত দিবেন ভাই? যা আছে ভাই, গরু লগে আছে ভাই, আমি দেখে না ঘরে। বন্ধুরা দেখতেছি, একটু টানাটানি না হলে কিন্তু কুরবানির গরু আসলে জমে না। এটা কি ভাই অরিজিনাল দেশাল? হ্যাঁ, অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল গরুটা দেখাই। আচ্ছা, দাম কত চাইছিলেন আপনি? 5,10,000 ভাই। 5,10,000 চাইছেন। আনুমানিক ওজন এটা কেমন হতে পারে? 12 মণ 12.5 মণ। 12 থেকে 12.5 মণ। হ্যাঁ ভাই, 5.5 চাওয়া একদম ফিক্সড। ছোট করে বলে দেন, যেহেতু ঈদও সামনে, হাতে কিন্তু প্রচুর গরু। 4,30,000। 4,30,000 হলে আপনার ছাড়া চিন্তা ভাবনা আছে। আর এই যে কালো গরুটা, এটার পাশাপাশি 4.5 লাখ। এটা 4.5 লাখ চাওয়া। হ্যাঁ, চাওয়া। বেচা বিক্রি 3,30,40। 3,30,000। 3 হয় না এই গরু? না ভাই, 3 হবে না। 20? না ভাই, 20 হবে না। 3,30,000 দিতে হবে। এটাও তো মনে হয় 12-13 মনের মতো হইতে পারে মাংস, না? আচ্ছা, পরের গরুটা চলে যাই আমরা। ওই যে
আসসালামু আলাইকুম। এই যে সুন্দর সুন্দর মাঝারি ক্যাটাগরির গরুগুলা কেমন দাম চাইছিলেন? 250। দাম উঠছে এই পর্যন্ত? কেমন কি? 180 পর্যন্ত দাম। ছাড়ার চিন্তা কত হইলে আছে? 200 হইলে ছাড়ার চিন্তা করে। আনুমানিক যদি মাংসের হিসাব করি, যদিও কোরবানিতে মাংসের হিসাব করা ঠিক না, সৌন্দর্যের উপরেই কেনাটা বেটার, তারপর কেমন মাংস হইতে পারে? মাংস 6.5 মন। আচ্ছা, পরে যে গরুটা এটা কেমন চিন্তাছিলেন আনুমানিক? 250। দাম হয়েছে কেমন? 190। এটা 190 থেকে এটা বড়, মাংস বেশি পাবে। চিন্তা ভাবনা কত হইলে ছাড়ার? 200। এটাও 200 হইলে ছেড়ে দিবে। পরে যে কালো কালারের গরুটা, ওগুলো আবার অন্য ব্যাপারই। আচ্ছা বন্ধুরা, আসেন আমরা কিন্তু একটু চেষ্টা করতেছি আজকে হাটে দেখানোর। আসসালামু আলাইকুম ব্যাপারী, কেমন আছেন ভাইজান? কাস্টমার কি আসতেছে টুকটাক? কাস্টমারই তো দেখি না, 8টা গরু আনছেন, একটা গরু বউনি করতে পারেন একটা গরু বিক্রি হয় নাই না? ঈদ তো খুব সামনেই চলে আসলো। এই হাটে ভালো তো সুন্দর, মালও তো খুব সুন্দর সুন্দর নিয়ে আসছেন, দেখার মতো মাল। বুঝতে পারি না। আমরা যদি একটু আনুমানিক দাম দর জানি, এই যে লাল কালারের গরুটা, এই যে এটা চাওয়া দাম 250, বেচার দাম 210। 210 নিচে নামার চিন্তা নাই? 2 এর নিচে ভাই না না, 200 দাম বলতেছে, বুঝতে পারি না। 200 দাম বলতেছে। হ্যাঁ, এটা মানে এটাই একই রকম, একই ক্যাটাগরি, এই একই। হ্যাঁ, আচ্ছা। এটা এটা বাদ এই এন থেকে এই যে আছে একই দাম 200। হ্যাঁ, মানে 200 210 200 এক রকমই দাম। এটা আনুমানিক ওজন কেমন হইতে পারে? ওজন 7 মণ। 7 মণ করে পাবে। 7 মণ, 6.5 মণ হইতে পারে, একটা 7 মণ হইতে পারে। মানে ওটা তো আসলে কাঁচা মাল, আপনার ওভাবে হিসাব করে টার্গেটে বলা যায় না, বলা যায় না। আর ওই যে লাস্ট যে গরুটা বন্ধুরা দেখেন, চাওয়া দাম 320। 320, বেচা বিক্রি 260। 260 জি না 250? 250 দাম বলতেছে। বলতেছে জি। তাও ছাড়েন নাই? না, দাম তো হয়ে গেছিল মোটামুটি 250। এটা তো বেশি গরু তো ভালোই। 2,60,000 চিন্তা ভাবনা করছেন না একটু কম টম হইলে ছাড়া চিন্তা ভাবনা? 250, 260 এরকমই। নাম্বারটা একটু দিয়ে দেই, যেহেতু কুরবানি খুব সামনেই, যদি আজকে বেচা বিক্রি না হয় তাহলে গরুগুলা 0170 60 60 65 65 252। 252। বন্ধুরা চলুন আমরা আর একটু সামনের দিকে যাই, একটু হাট ঘুরে দেখার চেষ্টা করি কেমন কি দাম যাচ্ছে আমাদের আজকের ব্যাপারীরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? এই যে সুন্দর সুন্দর গরুগুলা নিয়ে আসছেন, কাস্টমার কি আসতেছে হাটে নাকি? হাটে তো কাস্টমার কম, অনেক কাস্টমার তো দেখতেছে, হাট ভরা গরু, মানুষও অনেক, দরদাম হয় না গরু? এরকম কাস্টমার নাই। ওরকম কাস্টমার নাই? আচ্ছা, এই যে সুন্দর লাল কালারের গরুটা, এটা আজকের বাজারে কেমন দাম চাচ্ছিলেন? এটার দাম চাওয়া হলো 285। 205 চাওয়া। হ্যাঁ, ছোট কইরা বেচা বিক্রি যদি করতে চান? 210। 210। 2,05,000 তো চাইলেন না, চাইছিল 285। 285। আচ্ছা বন্ধুরা, শুনতে হয়তো ভুল হইতে পারে, 285 চাওয়া, 2,10,000 হইলে ছাড়া চিন্তা হবে। দুই ভেঙে নিচে নামবেন না? না, হ্যাঁ, বাজার কি একটু উঠতেছে আস্তে আস্তে গরুর বাজার? না এরকম না, ঈদের আনতে টাইম আছে, অসুবিধা কি, গ্রাহক এরকম নামে না। আর ঈদের মনে করেন যারা কুরবানি দেবে তারা তো রাহার জায়গা নাই, এই জন্য চিন্তা ভাবনা মানে ওই যে দেখার কাস্টমারই বেশি, কেনার কাস্টমার কম। পরে সুন্দর এই গরুটা একটু দেখি আমরা। বন্ধুরা দেখেন, সুন্দর গরু কিন্তু নিয়ে আসছে, লাল কালারের, একদম কুরবানি উপযুক্ত। দাঁত হয়েছে তো এগুলোর কাকা? হ্যাঁ, দুই দাঁত করে। দেশাল গরু একদম অরিজিনাল? হ্যাঁ, শাহিওয়াল? না, শাহিওয়াল নাই, দেশাল। দেশাল। এটা কেমন কি দাম চাইছিলেন? এটার দাম 300। 3 লাখ। বেচা বিক্রি 20। 220। পরের গরুটা ওইটা একই, এটা একই দাম? ওটা একই দাম। ওই তিনটাও একই দাম? ওই কালোটাও একই দাম? না, কালোটা একটু বেশি কম দাম। একটু কম দাম। ওই কালোটা কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে? ওটা 90। 190 হইলে ছাড়া চিন্তা ভাবনা। কালোটার আনুমানিক ওজন কেমন হইতে পারে? এটার কালোটা হ্যাঁ 6.5 মণ। বন্ধুরা দেখেন, এখন পর্যন্ত কিন্তু এই যে দেখেন, এই গরুটা 1,90,000 হইলে কিন্তু ব্যাপারীর কাছ থেকে আপনারা নিতে পারবেন। সুন্দর এই গরুটা, 2 দাঁতের গরু বলতেছে, 6.5 মণ টার্গেট করতেছে আমাদের ব্যাপারীরা। এই যে দেখেন গরুটা, মাশাআল্লাহ
দৈরেন 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 সুন্দর আমার বাড়ি বন্ধ ছিল আমি ঠিকানা দিচ্ছি 6.5 মনের টার্গেট করতেছে না মোটামুটি ভালো আছে 1,90,000 বা 80 হইলে আমার চিন্তা ভাবনা মনে করতেছি যে হয়তো বা ছেড়ে দিবে উনি আর আসলে 1,90,000 খুব সুন্দর এই গরুগুলো কিন্তু না আমাদের ব্যাপারে কিন্তু গরু তো নামিয়েও দেখালো দেখছেন সুন্দর কাস্টমার কিন্তু মোটামুটি হাটে আসতেছে কিন্তু জৈব এমন তো কোনো কথা না 20টা গরুর থেকে সব গরু বেচা শেষ সব 3টা আছে ভাইয়ের গরু থাকে না কিন্তু আমাদের হযরতপুরের ভাইরাল ব্যাপারী সাইফুল ভাই কিন্তু এই ভাইয়ের কাছ থেকে গরু কিনে এই হাটে আবার বিক্রি করে আপনারা যারা সরাসরি গরু কিনতে চান ভাইয়ের কাছে কিন্তু 10 মণ সুন্দর একটা গরু কিন্তু দেখেন আপনারা গেটআপটা কি হ্যাঁ না সুন্দর আছে ভাই গরু ভাইয়ের তো সব বাছাই করা গরু থাকে প্রত্যেকবার হাটে আমার কাছে ব্যাপারী এনে দেয় পাইকারি আটা পান্না গোছের জ্বালা গোছের জ্বালা আটা পান্না বাংলার বাজার মাশাআল্লাহ গোছের জ্বালা আটা পান্না ওজনটা দেখো দি বাবারে আল্লাহ এটা নেবা তো এটাই নেবা ভাই তো বাহিনী দাও দাও তোমার 100 টাকা লাগবে দাও 1 কেজি দাও দাও কও 15 দিতে দাও কত তুই তুই আমার টাকা টাকা তোমার হাতে নাই ও কইছে ভাই টাকা দেন বেটা কেনা করে দে শোনো ভাই তোমরা আরে ভাই তুমি তুই দিবা 2 দিলে টাকা নাও মাশাআল্লাহ হয়ে গেল দেখেন 2 লাখে সুন্দর একটা গরু কিন্তু এরকমই হবে ভাই মানে এক কথা দুই কথা এক কথায় বেচা কিনি সেটাই 2 লাখে সুঠাম ভাই করে দিলাম বরান করে লাভ একবারে ছাইরা দিল ভাই একবার আচ্ছা আর দুইটা গরু আছে 18টা বেশি 18টা বিক্রি হ্যাঁ হয়েছে এটা নাছে এটা কেমন চাইছিলেন ভাই ছোট করে বইলা দেন দর্শকের জন্য এটা 2,10,000 দাম বলছে আমি 25,000 বলে দিছি আচ্ছা হ্যাঁ 2,10,000 দাম বলছে হ্যাঁ, 25 বইলা আমি 25 বলে দিছি। চিন্তা ভাবনা কত আছে এখন দুইটা গরু তো আছে। চিন্তা ভাবনা এখন মনে হয় না আর কিছু বাড়লে দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা মানে 10 এর থেকে কিছু বাড়লি দিয়ে কিছু বাড়লে দিয়ে দেবো মানে ওই 10-15 হিসাব করলেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরে ওই যে লাল গরুটা ওই লাল গোটার দাম দিয়েছি 2,20,000 2,20,000 হ্যাঁ 1,90,000 হল দিয়ে দেবো 1,90,000 এলি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। ছেড়ে যায় বাসায় হ্যাঁ একেবারে direct। আবার সামনে শনিবারে কয়টা গরু নিয়ে আসবেন সামনে শনিবারে আশা আছে 30 টাকা 30টা আনার আশা জি ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে তো সবসময় এরকম গরু থাকে। এরকম সব এরকম কোনো হাই লেভেলের সমস্যা করা হবে না আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দিই ভাইয়ের 01720 01720 271637 271637 যারা এরকম হ্যাঁ আমার নাম আবু বকর ভাই আবু বক্কর ভাই যারা এরকম সুন্দর সুন্দর সুঠামদের একদমে গরু বেচা বিক্রি করতে চান আমরা কিন্তু ভিডিওতে দেখাইলাম ভাই একটা বলছে কাস্টমার একটা বলছে গরু কিন্তু হয়ে গেছে দেখার মতো গরু যদি আপনারা সংগ্রহ করতে চান নাম্বারে যোগাযোগ করে অবশ্যই হযরতপুর হাটে এসে সরাসরি ব্যাপারীর সাথে যোগাযোগ করে তারপর গরু কিনা সংগ্রহ করবেন তো বন্ধুরা চলুন একেবারে ডাইরেক্ট আর হোম ডেলিভারি হবে বাসায় দিয়ে আসবেন ভাই কোনো যদি যোগাযোগ করে হ্যাঁ বাসায় দিয়ে আসবো আচ্ছা বাংলাদেশের যে প্রান্তে এই যে টাকা লেনদেন দেখেন বন্ধুরা ওইটার নাম নামাটার নাম ভাই তাই তোমার কি ভাই তোমার আত্মার ভাই সম্পর্ক রাখবা বছরে 10টা করে বেচবা আরে হে করে তোমার কাছে টাকা দিয়ে দিও ভাই হিসাবে ঠিক আছে মাও নামাই দিয়ে দেবা ঠিক আছে ঠিক আছে ভাই কি কুরবানির জন্য জি ভাই আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছিলেন আমার বাড়ি লোহজং মাওয়া কনকসার লোহজং কনকসার বাড়ি আমার মুন্সিগঞ্জ জেলা হ্যাঁ মুন্সিগঞ্জ জেলা লোহজং কনক ভাই সবসময় মনে হয় ভাইয়ের সাথে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের সাথে যোগাযোগ ভালো ভাই ব্যবহার ভালো এই জন্য একদমই গরু বেচা বিক্রি করে হ্যাঁ একদমই লোক ভালো লোকও ভালো খুব ভালো মানুষ কথা সত্যি গরু কিনে খুশি তো জি আলহামদুলিল্লাহ 2 লাখে যে গরুটা পাইছেন মোটামুটি খুশি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়টা গরু নিলেন এবার দুইটা নিছি আমি দুইটা নিছেন আরো দুইটা কিনার আচ্ছা ভাইয়ের কাছ থেকে এই একটা নিলেন আর একটা নিছি দুইটা দাম কইলাম দেয় নাই আগে জোড়াটা আচ্ছা এটা পছন্দ হয়েছে অনেক ঘোরাফেরা করতেছি ভাই আর কি বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি খারাপ না রিজনেবলের ভিতরে আছে বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পেলেন হাট কিন্তু এখন পর্যন্ত রিজনেবলের ভিতরেই আছে ক্রেতার ক্রয় ক্ষমতার ভিতরে কিন্তু গরুর দাম এখন পর্যন্ত হাটে আছে তো চলুন আমরা আরেকটু সামনে যাই যে গরুর বেচা বিক্রি করার দেখার চেষ্টা করি এই যে দেখেন সুন্দর টাকা গরু একটি হয়ে গেল সুন্দর বন্ধুরা এর ভিতরে কিন্তু আরো একটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল
আপনার চিনবি হেরোকের জন্য আমারও কিছু নেই আপনি আমি বাজার পারতেছি না বুঝেন নাই টাকা নিয়ে কি ফেরত হয়ে যাচ্ছে নাকি গরু ভাই দেখেন তুমু কষাকষি কিন্তু হচ্ছে আর মুখ দিয়ে জানকে দান ভাই 1000 টাকার জন্য ভাই গরু ফেরত মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল হযরতপুর হাটে আচ্ছা আপনি টাকা গণেন কাকা থেকে একটু শুনি কাকা গরুটা কত দিয়ে কিনছে 1.50 1,58,000 চাইছিল কত অনেক কষ্ট অনেক কি করে হইছে তো সেকেন্ড অনেক কষ্ট করা হয়েছে না হলে তো হবে না আসতেছে বন্ধুরা দেশাল গরু জিতছে আচ্ছা 58 তে নিয়ে নিল অবশ্যই 65 ধর বন্ধুরা দেখেন নিয়ে যান হয়ে গেল আলহামদুলিল্লাহ 1,58,000 টাকা খাবার হয়ে যাক কাকা 1,58,000 মাশাআল্লাহ হয়ে গেল 1,58,000 তে সুন্দর একটি ষাঁড় গরু কিন্তু হযরতপুর হাট থেকে আসুন আমরা একটু সামনের দিকে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান এই দেখেন আমাদের গাবতলীর ব্যাপারে কিন্তু হযরতপুর হাটে গরু নিয়ে চলে আসছে সুঠাম দেহের সুন্দর সুন্দর কয়েকটা গরু ভাই নামটা একটু জানি প্রথমে হারুন ভাই হযরতপুর হাটের পরিস্থিতি কেমন আছে ভাই ভালো কাস্টমার আসতেছে গরু কয়টা নিয়ে আসছিলেন 8টা এছাড়া কি কয়টা হইছে হয়নি একটাও হয়নি চলতেছে দরদাম চলতেছে এই যে সুন্দর লাল কালারের গরুটা একটু দেখাই কেমন চাইছিলেন দাম চাচ্ছি 2,80,000 বেচা বিক্রি একদম বইলা দেন যেহেতু ঈদ সামনে চলে আসছে গরু বিক্রি করতে হবে একদম ছোট কইলা 2,40,000 হলে বেচা চিন্তা ভাবনা আছে আচ্ছা পরের গরুটা যদি আমরা একটু দেখাই যে লাল কালারের সুন্দর একটা গরু এরই মাঝে কিন্তু এখানে আরেকটি গরু হয়ে গেছে আমরা একটু দেখাচ্ছি গরুটা এই গরুটা কেমন চাইছিলেন ভাই 90 1,90,000 2,90,000 বেচা বিক্রি একদম হইলো 2,60,000 আচ্ছা এই ক্যাটাগরির গরুই তো মোটামুটি সব একই ক্যাটাগরির গরু আচ্ছা 8টা গরু আছে মোটামুটি এখন পর্যন্ত দরদাম হইতাছে যাক আমরা একটু নাম্বারটা দিয়ে দিই ভাইয়ের কাছে 8টা গরু আছে যারা যদি এই ক্যাটাগরির গরুগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করে 078 60 70 900 আমরা এই দিকে একটু দেখি এই যে একটা গরু কিন্তু হয়ে গেছে আমরা একটু ভিডিওতে দেখাতে চাই যে গরুটা বিশাল একটি অস্ট্রাল গরু কিন্তু সুন্দর একটি গরু মাশাআল্লাহ বেশ লম্বা চড়া গরুটা কে নিল ভাই আমরা একটু যদি দেখাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কোন জায়গা থেকে আসছিলেন সাভার গেন্ডারিয়া থেকে গেন্ডার আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান একই সাথে আসছি আমার বাবা আচ্ছা আরেক ভাই আছে আচ্ছা নাম কি ভাইয়ের আমার নাম হচ্ছে খন্দকার সাকিব আহমেদ এই যে ছোট্ট একটা নাতিন আছে এই যে গরুটা পছন্দ হয়েছে তোমার বাবা পছন্দ হয়েছে কখন আসছো হাটে এই সকালে 12টার দিকে আসছে এখন প্রায় 3টা বাজে হয়ে গেছে গরু না কুরবানির জন্য আচ্ছা কাকা আমরা যদি একটু শুনি কেমন দাম চাইছিল 3,20,000 আচ্ছা পরে করতে 2,46,500 2,46,500 মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু হাসিল নিয়ে 2.5 লাখ টাকা পড়ছে গরুটা কি সৌন্দর্য আপনাদের আকর্ষণ করলো যদি মাথাটা প্লাস বডিটা খুব সুন্দর লাগছে আচ্ছা আমাদের সবসময় চাই বড় বড় পছন্দই হচ্ছে এরকম অস্ট্রাল জাতের প্রত্যেক কুরবানিতে
মোটামুটি ভালো হয়েছে গরুটা। আনুমানিক ওজনের ধারণাটা কি নেওয়া হয়েছে কিনা? এটাই মানে আমরা এটাই জানতে চাই, দর্শকদের এটাই জানাইতে চাই। অনেকেই ভিডিওতে বলে যে ভাই গরুর ওজনের আইডিয়া দিবেন। কুরবানি যারা করে আসলে গরুর ওজনের আইডিয়া কিন্তু নেওয়া ঠিক না, পছন্দের উপরে কিন্তু গরু সেটাই। তো 2 লাখ 2.5 লাখ টাকাই বলা যায়। সুন্দর একটি গরু কিন্তু হয়ে গেল। আমরা সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে দেই, আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হরজতপুর হাটের বর্তমান পরিস্থিতি। অনেক ক্রেতা, অনেক গরু কিন্তু হাটে উঠেছে। গরুর তুলনায় ক্রেতার সংখ্যা কিন্তু কম। ক্রেতারা বলছেন এখন পর্যন্ত হাটের পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। তো যারা কুরবানির জন্য হয়তো বা ভাবতেছিলেন যে ভাই এবার গরুর দাম অনেক চড়া যাবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, গরুর দাম কিন্তু ভাই এখন পর্যন্ত সহনীয় আছে। আমরা হাট বাজার ঘুরে যেটা বুঝতে পারলাম। তো বন্ধুরা যে গরুগুলো দেখালাম, অনেক ব্যাপারীদের ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি গরু পছন্দ হয়ে থাকে হাটে এসে গরুগুলো সশরীরে সচোখে দেখে তারপর সংগ্রহ করার চেষ্টা করবেন। সে প্রত্যাশায় হরজতপুর হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।